এই যে এটা এসে ডাকাতি মেরেছে। এই জায়গায় খুব লেগেছে পেছনে। এই দেখেন কুপায় আছে এই জায়গা। কুপিয়েছে রিয়াদ। গত রাত্রে রাত 10টার দিকে এখানে ডাকাতি হয়েছে। 3টা ট্রাক দাঁড়ান করেছে, করে দুইজনের নাকি কোপও মেরেছে, মারধর করেছে, করে টাকা পয়সা যাচ্ছিল, মোবাইল টাকা পয়সা এগুলো ছিনাই নিয়ে গেছে। আমরা জানতে পারলাম সকালে। আর এই এলাকার লোক খুব খারাপ, এখানে ডাকাত হয়। আর এখানে পুলিশদের একটা গাফিলতি আছে। এখানে পুলিশদের রাত্রে থাকার কথা, প্রতিনিয়ত টল দেওয়ার কথা, কিন্তু ঘটনাস্থলে ওরা থাকে না। আর না থাকারও অনেক যথেষ্ট কারণ আছে। মনে করেন যে ঝড় বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, ডিউটি একদিন দেয়, 2 দিন দেয় না। আর যেদিন দেয় না সেদিনই ডাকাতটা ওই দিনটাকে বেছে নেয়, মাঝে মাঝেই ডাকাত হয়। রাত 8টা-9টা বাজলে ভাই আমি এই রাস্তাতে আর আসা মানে সম্ভব হয় না, আমার খুব ভয় করে। আমি মনে করেন আমি খুলনা যশোর যেখান থেকে আসি বুঝেছেন, ওই দিকটা আরামে চলে আসি, শুধু ওই বাড়ির কাছে এখান থেকে এইটুকু আমি আসতে পারি না ভয়টি, বুঝেছেন। কিন্তু খুব ডাকাত হয় ভাই এই রোডটা। তখন কি করেন আপনি? আমি তখন ওই অন্য রাস্তা থেকে মানে গ্রামের রাস্তাতে যাই। আন্না দেরি করেন? জি জি, না হলে বসে থাকি, বোলার স্ট্যান্ডে বসে থাকি। যখন ওই মাঠের ভিতরতে আসি, আসার পরেই দেখি যে রাস্তায় খেজুর গাছ পড়ে আছে। তারপরে খেজুর গাছ দেখে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ি। দাঁড়ানোর সাথে সাথে 2-3 জন লোক এসে আমাদের 2জনকে দাঁড় করায়। দাঁড় করানোর পর আমাদের মানি ব্যাগ এবং হচ্ছে মোবাইল এগুলো নিয়ে নেয়, এবং টাকা পয়সা যা ছিল নিয়ে নেয়। এবং আমার ওই এক ভাই জহির ভাই আছে, ওই একটুখানি সাইড থেকে চলে যাওয়ার পরে ওর কোপ দেয়, 3-4টে কোপ মেরেছে। কোপ মারার পর আমাদের মোবাইল নিয়ে বললো তোরা এখানে চুপ করে বসে থাক। সাইডে আমাদের বসে রেখে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে আমরা রেখে বসে আছি। কোটসাদপুর দিক থেকে একটা ট্রাক আসলো, ট্রাক তারপরে আমাদের বসে রেখে ওই ট্রাকের আক্রমণ করলো। আক্রমণ করার পর ওই ট্রাকে 2জন মানুষ ছিল, তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পর ওই ট্রাকের ড্রাইভারের যে সিট আছে ওই সিটের ভিতরে আমাদের 2জনের তুলে দিল, দিয়ে আটকে রাখলো। রাখার পর আবার সাবদালপুর থেকে আর একটা ট্রাক আসলো, তখন ওই ট্রাকটাকে তারা আক্রমণ করলো। আক্রমণ করার পর ওখান থেকে ধরে পরবর্তীতে আবার কোটসাদপুরের দিক থেকে একটা মোটরসাইকেল আসলো, ইয়াং একটা ছেলে। ওর মোটরসাইকেল আটকে ওর মানিব্যাগ থেকে আমি দেখছি যে টাকা, মানিব্যাগটা নিল, নিয়ে টাকা নেওয়ার পর 5-7 মিনিট পর তো পুলিশের গাড়ি আসলো। তো পুলিশের গাড়ি আসার পর তো মনে হলো না যেন পুলিশের গাড়ি এসেছে, আমি মনে করছি হয়তো ওদেরও অ্যাটাক করেছে। 2-3 মিনিট পর পুলিশে যখন বাজলো, সাইলেন্স বাজলো, তখন মনে হলো যেন পুলিশ আসলো। তারপর আস্তে আস্তে আমরা নামার পর পুলিশের মাধ্যমে আমরা বললাম আমাদের গাড়িটা একটু পার করে দেন। আমাদের গাড়িটা পার করে দিয়ে আমি জোহেরকে হাসপাতালে ভর্তি করি। ভর্তি করার পর তাকে সেলাই করে আর কি হাসপাতালে ভর্তি করি।